আমার পছন্দ মতো সব কিছু আমি কখনোই পাবো না। সৃষ্টিকর্তার ইচ্ছেতেই আমাকে চলতে হবে। মা ভালো মন্দ যাই দেবেন সেটাই আমাকে গ্রহণ করতে হবে। এর বাইরে আমি আমার মতো করে চলতে চাইলেও সেটা পারবো না। কাল ফলাহারি মায়ের পুজো ছিল। বেহালা সিদ্ধেশ্বরী মন্দিরে মায়ের ভোগপ্রসাদ সবার সাথে শেয়ার করলাম। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই সবাই যাতে সব বাধা অতিক্রম করে চলতে পারে এটাই আমার কামনা। আর একটা কথা না বললেই নয় যে গতকাল সন্ধেবেলা আমি আমার বাড়ির একগোছা চাবি হারিয়ে ফেলি। মেন দরজার চাবি তার মধ্যে ছিল, কিন্তু আমার কর্তামশাই মেন দরজার চাবি নিয়ে বাইরে বেরিয়েছিলেন বলেই অবশেষে ঘরে ঢুকতে পারি। আশ্চর্য বিষয় হলো, আমার কর্তামশাই রোজ ওই চাবি নিয়ে বাইরে যান না, কিন্তু কাল ব্যতিক্রম হওয়ায় ঘরে ঢোকা সম্ভব হয়। এখানেই শেষ নয়, আপনারা সবাই আমার কথা একটু প্লিজ শুনবেন। গতকাল রাত 10:30 নাগাদ আমার কর্তামশাইকে বলি যে পাড়ার একটি দোকানে লজেন্স কিনতে গিয়েছিলাম, সেখানে একটু গিয়ে জিজ্ঞেস করবে যদি ওখানে ফেলে থাকি চাবির গোছা। কর্তামশাই আমার কথা মতো তৎক্ষণাৎ ওই দোকানে ছেলেটিকে জিজ্ঞেস করতে যায় এবং দোকানের ছেলেটি মাথা নেড়ে বলে, হ্যাঁ, একটি চাবির গোছা এখানে পড়েছিল, দেখুন তো এটা কি। আমি তো ঘরে পায়চারি করছি আর অস্থির হচ্ছি যে মা, আজ তোমার পুজো দিলাম আর আমার এমন হলো কেন। শেষমেশ একগাল হেসে যখন কর্তামশাই ঘরে ঢুকলেন তখন মনে হলো ঈশ্বর আছেন। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছুই চাইতে পারি না, শুধু একটা কথাই বলি, মা, যতই বাধা বিপত্তি আসুক না কেন তোমার হাতটি আমার মাথার উপর রেখো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই। সবশেষে বলতে ইচ্ছে করছে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার।